আসসালামু আলাইকুম। সাইম ডিজিটাল সাউন্ড ভিডিওর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো এখন আপনাদের দেখাবো যে 516 সেটের এসি কানেকশন কিভাবে করতে হয়। তো দেখুন এই তারটা এদুর কাটেছিল বিলেই বা মাঝে মাঝে উঠে গেছিলো জন্য কিন্তু এক্সট্রা কালো টেপ দিয়ে এটা পেঁচানো হয়েছে। এতে কিন্তু বিশাল বিপজ্জনক, কারণ অনেক সময় যদি এই ইনসুলেশন উঠে যদি আপনার সেটের গায়ে যদি লাগে, সেক্ষেত্রে কিন্তু সেটটা বডি হবে আর কারেন্টের শর্ট খাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। এই জন্য যারা সেট ব্যবহার করবেন তারা সবসময়ের জন্য এই এসি কানেকশনের তারটা ভালো রাখবেন, কারণ এসি তারের কারণে কিন্তু আপনার সেটটা ডিফেন্স করতেছিল একটা কানেকশনের উপর, আর সেটা যদি বাই কোনো রকমভাবে যদি লিক হয় তাহলে কিন্তু মানুষ কিন্তু কারেন্টের শর্ট খেয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য সবার কাছে অনুরোধ যে এরকম অরক্ষিত কোনো তার রাখবেন না, সবসময়ের জন্য ভালো মানের তার দেয় এসি লাইনে কানেকশন করবেন। এই জন্য দেখুন একদম বিআরবি কোম্পানির অরিজিনাল 4076 তার নিয়েছি। এই তারটা এখন সুন্দরভাবে আমরা লাগা দেব। প্রথমে আগে যারা নতুন তাদের জন্য বলছি যে অনেক সময় অনেকেই কিন্তু তার সবগুলো খুলে নেওয়ার পরে কিন্তু আর লাগাতে পারে না, উল্টো হয়, যার কারণে কিন্তু কারেন্টে দেওয়ার সাথে সাথে আপনার সার্কিট ব্রেকার মেরে যায় অথবা ফিউজ কেটে যায়। তো যারা নতুন তারা প্রথমে করবেন কি, একটা করে তার খুলবেন আর একটা করে লাগাবেন, অথবা সুবিধার্থে আপনারা ছবি তুলে নেবেন যে কোন তারটা কোনে ছিল এরকম ছবি তুলে দেবেন। তেমন মনে করেন যে আপনাদের বোঝানোর জন্য এই দুটো তার এখন আগে কিন্তু এই তারটাকে বের করতে হবে, বের করে না পারলে পারে কিন্তু এই তারটা ঢুকবে না। এখন এই তারটা যখন বের করে যাবো তখন এই তারের কানেকশনটা কিন্তু খুলে দিতে হবে। এখন দুটো তারে যদি আপনি খুলে দেন থাকেন অনেক সময় ভুল হবে, লাগাতে পারবেন না। যার কারণে আমরা কি করব, আগে একটুখানি তারটা রেখে তারটা কেটে দেবো। দেখুন আমরা কিন্তু তারটা কেটে দিলাম যে এখানে হলুদ তার আর লাল তার, মানে এটা আমাদের কিন্তু চিহ্ন যে আমরা যেন বুঝতে পারি। এই দিকে অটো সুইচের এখানে একটা তার অটো সুইচের এক মাথায় লাগছে, তো আমরা কিন্তু দুইটা পয়েন্টে কিন্তু কেটে দিছি যে আমাদের চিহ্নি রাখার জন্য আমরা অল্প একটু করে তার রাখছি। এখন এই তারটা আমরা খুলে বের করে নেব। দেখুন তারটা কিন্তু আমরা খুলে বের করে নিলাম। দেখুন আমরা কিন্তু লাল কালো দুটো তার নিয়েছি। এখন এই তারটা আমরা যে ছিদ্র থেকে বের করছিলাম ওই ছিদ্র দিয়ে আবার সুন্দরভাবে চাপ দিয়ে ভিতরে ঢুকে দিলাম। দেখুন একটা গেরো দিয়ে নেবেন, গেরো দিলে পরে একটু সমস্যা হয়, কারণ এই জায়গাটা তারটা লড়াচড়া করলে ভেঙে যায়। তারপরে আমরা গেরো দিয়ে দিলাম, কারণ এখানে কোম্পানি যখন প্রথম দিয়েছিল ওরা একটা লকের মাধ্যমে দিয়েছিল, কিন্তু লকটা কিন্তু আমাদের আর নেই, যার কারণে আমাদের এখন এইভাবে দিতে হবে। দেখুন এই যে কানেকশনটা সেম কানেকশনই রাখবো আমরা। এখন আমরা একটা তাতালের মাধ্যমে কানেকশনটাকে সোল্ডারিং করে নেব। আর এই যে দেখুন আমরা যে লাল তারটা যে কেটে রাখছিলাম এইখান থেকে আবার আমরা তাতাল দিয়ে ছাড়াই নেব, সেম কানেকশনই হবে, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি তারটা একটু ছোট বড় হয়ে কাটছিলাম যাতে চিহ্ন রাখার জন্য। তো দেখুন আমাদের কিন্তু কাম মোটামুটি এটা লাগানোর কাজ শেষ। এখন আমরা একটা টিউবের মাধ্যমে ভিতরে জয়েন্টটা যাতে দেখা না যায় মাছ বরাবর রেখে দিলাম। তো দেখুন আরেকটা কানেকশন দেখুন,
দেখুন দুটো তারই কিন্তু আমরা লাগা দিচ্ছি। এই যে তারটা দেখুন, এই যে ছোট্ট একটা তার রাখছিলাম একটুখানি তার রেখে, সেই তারটা এই যে আমরা কিন্তু খুলে দিলাম সেম জায়গায় কিন্তু আবার আপনাদের ওই জায়গাটা সোল্ডারিং করতে হবে। তো দেখুন সোল্ডারিং করছি, এখন কিন্তু আমাদের এসি কানেকশনের কাজ সম্পূর্ণ শেষ। তখন আমরা একটু টেস্ট করবো, যে লাইন দিয়ে দেখবো যে লাইন পায় কি না। প্রথমে লাইনটা সিরিজ লাইনে দিছি, সুইচ দিলাম। এখন দেখুন সুইচ দিছি, আমাদের কিন্তু লাইন সেটা কিন্তু সুইচ লাইন আছে, ওইদিকে সিরিজ লাইনে কিন্তু কমপ্লিট। তো এই ছিল আজকের মতন ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতন ভিডিও। আল্লাহ হাফেজ।